চলো প্রবলেমটা দেখো। আচ্ছা, এই থিওরি কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। দেখো আরেকবার বলো। দেখো এখানে μ1 আর μ2 চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, তো থিওরি যখন করিয়েছিলাম তখন ট্রুলি স্পিকিং এইটার আমি আর থিওরিতে যাচ্ছি না। ওকে, এইটার আমি আর থিওরিতে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি। দেখো ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি। কি বলেছে? বলেছে বলেছে figure shows two blocks of contact sliding down an inclined surface of inclination 30 degree. The friction coefficient of the block 2 kg and the 4 kg is μ1 and the friction coefficient between the block of mass 2 kg and the incline is μ2 and that of 4 kg. আচ্ছা, এইটা μ1 আর এইটা μ2। তারপরে বলেছে দ্যাট দ্য আচ্ছা μ1 বলে দিয়েছে ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ 2 কেজি ব্লক ইফ ইফ দেখো ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ফার্স্ট কেস দেখো, ফার্স্ট কেস ইন জেনারেল যদি কোনো বডি এইরকম ইনক্লাইন প্লেনে পড়ে, এর মাস এম এইদিকে পড়ে, এর ইনক্লিনেশন মিউ, তাহলে তোমরা বলতে পারবে অ্যাক্সেলারেশন কি হয়? অ্যাক্সেলারেশন কি হয়? জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এইটা আমি বলেছিলাম এবং তোমাদের এটাও বলেছিলাম, এটা সব সময় মনে রাখতে হবে। হ্যালো, এইটা আমি বলেছিলাম আর এটা আমি তোমাদের এটাও বলেছিলাম যে এটা সব সময় মনে রাখতে হবে। হ্যালো, এই তোমাদের মনে পড়ছে? দেখো তোমাদের মনে পড়ছে? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে এই যে ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, দেখো এই যে ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, এই যে ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, এই ডায়াগ্রামে আমার বেসিক্যালি, আমি যদি এই ডায়াগ্রামটাকে আরেকবার একটু বড় করে ড্র করি, দেখো এই ডায়াগ্রামটাকে যদি আমি বড় করে ড্র করি তাহলে তাহলে দেখো μ1 0.2, কোনটা μ1? 2 কেজি। এইটা μ1, এইটা μ2। μ1 কত বলেছে? 0.2। বলো তো μ2 কত বলেছে? 0.3। ওকে, আচ্ছা এইবার বলো তো, যার মিউ বেশি, যার মিউ বেশি তার অ্যাক্সেলারেশন বেশি না কম?
কম। ওকে, তাহলে বলো তো এই যে দুটো রয়েছে, এইটা আর এইটা, তোমরা আমাকে বলতে পারবে এই দুটোর মধ্যে কার মানে মিউ বেশি? বলো, 4 কেজির মিউ বেশি? 2 কেজি নয়, 4 4 কেজি কেজি বেশি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যে অ্যাক্সেলারেশন এসছে সেই অ্যাক্সেলারেশনে কোথাও মাস নেই, তাহলে মাস না স্যার। ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম? মাস ইন্ডিপেন্ডেন্ট। মাস যাই থাকুক, কি বললাম? মাস যাই থাকুক, আমাদের অ্যাক্সেলারেশন কিন্তু এটাই হবে। তাহলে এবার বলো তো, যার মিউ বেশি তার অ্যাক্সেলারেশন কম, তাহলে বলো তো এর মিউ যদি বেশি হয় তাহলে এর অ্যাক্সেলারেশন বেশি না কম? কম। কম। ভেরি গুড। তাহলে বলো তো যদি এর অ্যাক্সেলারেশন কম হয়, তাহলে এই 2 কেজি এসে একে একসাথে হিট করবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তার মানে কি এর অ্যাক্সেলারেশন কম মানে কি 2 কেজি এসে একে হিট করবে, কারণ 2 কেজি তাড়াতাড়ি মুভ করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আচ্ছা, এবার তোমরা আমাকে দাঁড়াও 1 মিনিট, এই পার্টের আনসারটা একবার একটু। আচ্ছা, এটা কত বললাম? 18 না? আচ্ছা 18, 18ই তো। ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ ব্লক 2 কেজি। নিউটন ল অফ মোশন খুলে বসে আছে। হুম, 18। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, যে এই 4 কেজি আর 2 কেজি, দেখো দেখো 4 কেজি আর 2 কেজি, এর যদি মিউ বেশি হয় তাহলে এর অ্যাক্সেলারেশন কম, তাহলে এই তোমার এর অ্যাক্সেলারেশন বেশি, তাহলে এর মিউ বেশি, তাহলে এর অ্যাক্সেলারেশন কম হওয়ার কথা, আর এর অ্যাক্সেলারেশন বেশি হওয়ার কথা। তাহলে এ এসে এর সাথে চিপকে যাবে না? বলো, এর সাথে চিপকে যাবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ যদি চিপকে যায় তাহলে ভেবে দেখো, হয় নিতে পারি তো। না না, তাহলে এরা দুজন একসাথে একটা সিস্টেম হিসেবে মুভ করবে না? দেখো, এরা দুজন একসাথে একটা সিস্টেম হিসেবে মুভ করবে না, কারণ এই দুটো তো একসাথে চিপকে গেছে ডিয়ার। বুঝতে পারছো? হ্যালো, এবার তোমরা আমাকে একটা কথা বলো, এর টোটাল এইদিকে 60 নিউটন কাজ করছে, কারণ এটা 2 কেজি আর এটা 4 কেজি, টোটালটা 60 নিউটন। ঠিক, এইটা 30 ডিগ্রি হলে এইটাও 30 ডিগ্রি, তাহলে এইটা হবে 60 সাইন 30 ডিগ্রি। কারেক্ট? এবার মন দিয়ে শোনো, এর ওপরে আর এর ওপরে দুটোতেই অ্যাক্সেলারেশন লাগবে, সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। সেটার জন্য আমরা কি করব, যে কোনো একটা বডির জন্য যদি আমি বার করি, এটা যদি এম হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই দিকে mg, তাহলে এই দিকে হবে mg cos থিটা, আর এই দিকে হবে mg sin থিটা। তাহলে এই ডাইরেকশনে হবে n, রাইট? আচ্ছা, এই ডাইরেকশনে যদি n হয় তাহলে n হবে
mg mg cos theta cos theta। তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স হবে Fk হবে মিউ ইন্টু n, তার মানে মিউ mg cos theta। তাহলে এর ওপরে ফ্রিকশনাল ফোর্স লাগছে, দেখো এর ওপরে ফ্রিকশনাল ফোর্স লাগছে 0.2 মিউ m 2 মিউ mg 10 cos 30, আর এর ওপরে ফ্রিকশনাল ফোর্স লাগছে 0.3 ইন্টু 4 ইন্টু 10 ইন্টু cos 30। এই তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে বলো এই দিকে হ্যাঁ, স্যার। টোটাল ফোর্স লাগছে 60 sin 30, আর এই দিকে 60, এই দিকে 60। এবার স্যার নিচে আপনি প্রুফটা করলেন হ্যাঁ যেটা করে দেখিয়েছিলেন ক্লাসে? কারেক্ট। ওকে স্যার। এবার বলো এই টোটালটা নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, দেখো হ্যাঁ স্যার। তাহলে আমি কি লিখতে পারি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, না তাহলে আমি কি লিখতে পারি? নেট ফোর্স 60 sin 30 মাইনাস টোটাল অ্যাক্সেলারেশন, দেখো টোটাল ফ্রিকশনাল ফোর্স, দেখো টোটাল ফ্রিকশনাল ফোর্স এইখানে তুমি 10 cos 30 কমন নাও, 10 cos 30 কমন নাও, এটা হবে 0.2 ইন্টু 2 প্লাস 0.3 ইন্টু 4। এইটা হবে টোটাল ফোর্স নিচের দিকে, এইটা ইকুয়াল টু মাস ইন্টু মাস অ্যাক্সেলারেশন, ইনটু মাস অ্যাক্সেলারেশন হচ্ছে 6 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 6 এ। তার মানে এ কত আসছে? 60 sin 30 minus 10 cos 30 into 0.2 into 2 plus 0.3 into 4, এইটা divided by 6। দেখো এইটা divided by 6। হ্যাঁ এবার এবার এইটা কেউ আমাকে একটু ক্যালকুলেট করে দাও তো দেখি স্যার রুটে আসছি। কত রুটে আসছে। তো 30 মাইনাস 823 ডিভাইড বাই 6। দেখো এইটা হচ্ছে 30 মাইনাস 10, এটা √3/2, আর এইটা 2 দুগুণী 4, 1.6। দেখো 2 দুগুণী 4, 3 4 12, 1.6 ডিভাইডেড বাই 6, তাই না? তাহলে হ্যাঁ এইটা স্যার। কত আসছে দেখো, আহ আচ্ছা এটা হচ্ছে 5, তাই তো? এবার 5 হলো 80, তার মানে হচ্ছে 30 মাইনাস 8√3/6, বলো। হ্যাঁ স্যার। এবার এইটা কেউ একটু ক্যালকুলেট করে বলো তো, এইটা একটু কেউ ক্যালকুলেট করে বলো। হ্যাঁ একদম ঠিক আছে রিয়া, এটা 2.7 এর কাছাকাছি আসছে, দেখো 2.7 এর কাছাকাছি আসছে না? দেখো 2.7 এর কাছাকাছি আসছে, চেক করে দেখো। আমি 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 মানে আনসার কত আছে? হ্যাঁ 2.7 একদম ঠিকই আছে, 2.7ই আসছে, আমারও 2.7 আসছে। এই দেখো 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 হ্যাঁ স্যার। 2.7ই আসবে। হ্যাঁ অ্যাপ্রক্সিমেট করে 2.7 আসছে। হুম। আচ্ছা বি, বি পার্টে কি বলেছে? বি পার্টে দেখো এই দুটো ইন্টারচেঞ্জ করে দিয়েছে। আচ্ছা এই দুটো ইন্টারচেঞ্জ যদি করে দেয় তাহলে আমি বি পার্টের জন্য বলতে পারি, বি পার্টের জন্য বলতে পারি এইটা হচ্ছে 0.2, এইটা হচ্ছে 0.3। এবার বলো এর মিউ বেশি, তাহলে এর অ্যাক্সেলারেশন কম না বেশি? কম। আর এর মিউ কম, তার মানে অ্যাক্সেলারেশন বেশি। তার মানে ভেবে দেখো, কন্টাক্ট লুজ করে যাবে। হ্যাঁ কন্টাক্ট লুজ করে যাবে। কন্টাক্ট যদি লুজ করে যায় তাহলে এই 4 কেজি আগে আগে বেরিয়ে যাবে, আর এই 2 কেজি পেছন পেছন আসবে। তাহলে যদি কন্টাক্ট লুজ করে যায় তাহলে আমরা এই ফর্মুলা লাগাবো, দেখো এই ফর্মুলা লাগাবো, কত? a ইকুয়াল টু 10 sin 30, জি সাইন 30 জি সাইন থিটা মাইনাস মিউ। মিউ কত ওই এখানে ফর্মুলাতে বলো? 0 পয়েন্ট, এটাই মিউ কত? 0.3 3। cos 30।
দেখো এইটা এবার ক্যালকুলেট করতে হবে। 10, এইটা হাফ, এইটা -0.3, এইটা √3/2। দেখো তার মানে এইটা আসছে, দেখো এইটা কাটলে 5, 1 মাইনাস 0.3 ইন্টু 1.71। এ বাবা, না না ঠিকই তো আছে। 3 7 51। এই কত আসছে বলো তো এটা ক্যালকুলেট করে? 51 তো, তারপরে 4, 5, এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসছে আমাকে একটু বলো ভাই। আমি 2.5 আসছে অ্যাপ্রক্সিমেটলি, কত আসছে? 2.5 অ্যারাউন্ড। 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। তো উত্তর মেলাইনি, উত্তর মেলেনি? নিজে মেলাইনি আমি। ও আচ্ছা, এই তো 2.4 আছে, 2.4 আছে। ওকে স্যার। একদম একদম। ওকে, চলো। এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? এই ধরনের প্রবলেম কিন্তু আমি হ্যাঁ তোমাদের ক্লাসেও করিয়েছি। দেখো এই ধরনের প্রবলেম আমি তোমাদের কিন্তু ক্লাসেও করিয়েছি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এবার নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে 18 হয়ে গেল, 21। আচ্ছা, 19, 20 ইজি। দেখো, the friction coefficient between the board and the floor। আচ্ছা, এই প্রবলেমটা আমি আর পড়ছি না, তোমরা তো আগেই পড়ে নিয়েছো। দেখো বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স দ্যাট দ্য ম্যান ক্যান এক্সার্ট অন দ্য রোপ। এই রোপেও ম্যাক্সিমাম কত ফোর্স দিতে পারে যাতে এই বোর্ডটা স্লিপ না করে। দেখো এবার দেখো এইখানে আছে মিউ, এইখানে আছে মিউ। দেখো আমি এইটাকে সিস্টেম ধরছি। কাকে সিস্টেম ধরছি দেখো, বলতো এই সিস্টেমের মধ্যে মাস এম, ক্যাপিটাল এম আর স্মল এম আছে কি নেই? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি এর টোটাল মাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম। হ্যাঁ স্যার। দেখো এবার দেখো এর এইখান থেকে টি বেরিয়েছে, আবার এইখান থেকে টি বেরিয়েছে, আর কোনো এক্সটার্নাল ফোর্স বেরোয়নি। দেখো এইটাকে যদি আমি সিস্টেম ধরি, না এক্সটার্নাল ফোর্স বেরিয়েছে। কি কি বেরিয়েছে বলতো, কি কি বেরিয়েছে? আরে বাবা, এই ডিরেকশনে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, হ্যাঁ আর এই ক্যাপিটাল জি হবে না? নর্মাল, ও এমজি হবে তাহলে। হ্যাঁ, আর এই ডিরেকশনে নর্মাল। কারেক্ট। হ্যাঁ স্যার। এবার বলো তো এইদিকে টেনশন কাজ করছে, আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফোর্স দ্যাট দ্য ম্যান ক্যান এক্সার্ট অন দ্য রোপ সো দ্যাট দ্য বোর্ড ডাজ নট স্লিপ অন দ্য রোড। আমি যদি বলি এ স্লিপ করছে না, নো, দেখো নো স্লিপিং, তাহলে বলো তো এই সিস্টেমটার উপরে ডেফিনেটলি এই দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে কি? হ্যাঁ স্যার। এই ফ্রিকশনাল ফোর্সটা এফএস লাগবে। স্যার নো স্লিপিং মানে রেস্টে আছি তো? কারেক্ট, কারেক্ট। তার Okay, মানে sir. এবার বলো এই টোটাল বডিটা অ্যাক্সেলারেশন 0। Yes, sir. ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার বলো তো এই টোটাল বডির যদি অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে মন দিয়ে শুনবে, এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন 0, ওয়াই Yes, অ্যাক্সিস sir. বরাবর অ্যাক্সেলারেশন 0।
তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি অ্যাক্সেলারেশন 0 হয় মানে এই দিকেও 0, এই দিকেও 0। দেখো এক্স অ্যাক্সিস বরাবরও অ্যাক্সেলারেশন 0, ওয়াই অ্যাক্সিস বরাবরও অ্যাক্সেলারেশন 0। ওকে, আচ্ছা এই Yes. ঘটনাটা যদি ঘটে তাহলে বলো তো টি আর এফ এস ইকুয়াল টু এফএস হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট, টি ইকুয়াল টু এফ এস। আবার এইখানে আমি কি লিখতে পারি? এন, বলো প্লাস টি ইকুয়াল টু Plus T. এন প্লাস M plus M plus by G. G. এন প্লাস টি ইকুয়াল টু এম M plus M into G. রাইট? এবার দেখো এইখান থেকে আমি এন লিখতে পারি এখান থেকে। আবার আমরা একটা জিনিস জানি তো, এফ এল লিমিটিং ফ্রিকশন সেটা হচ্ছে মিউ ইন্টু এন। আর বলো তো এফ এল আর এফ এস এর মধ্যে কি রিলেশন? এফএল গ্রেটার দেন এফএস। F is, হ্যাঁ, তাই তো? বলো এইবার দেখো, তো কিন্তু এটা তো ইকুয়াল ধরবো। হ্যাঁ ইকুয়াল ধরবো, কিন্তু ইকুয়েশনটা তো এটা লিখতেই পারি। হ্যাঁ স্যার। এবার দেখো আমি এফ এস এর জায়গায় টি লিখছি, এদিকে টি, আর এদিকে এফ এল। এফ এল মানে মিউ, মিউ এন। দেখো কি কি সোজা অঙ্কটা, তাই তো? তাহলে এখান থেকে মিউ এম প্লাস এম ইন্টু জি গ্রেটার দ্যান ইকুয়াল টু টি 1 প্লাস মিউ। তাহলে দেখো তো টি লেস দ্যান ইকুয়াল টু মিউ এম প্লাস এম ইন্টু জি। দেখো তো তাহলে এই টাইপের অঙ্ক যখন ম্যাক্সিমাম বলেছে তখন ওটা গ্রেটার দ্যানটা ইউজ করবে। কারেক্ট, তার মানে আমরা এইখান থেকে টি ম্যাক্স কি এইটা পাচ্ছি? দেখো টি ম্যাক্স কি এইটা পাচ্ছি? হ্যাঁ স্যার। দেখে নি আনসার, মিউ, ইয়েস, এই যে দেখো টি ম্যাক্স 21। ঠিক, আচ্ছা চলো।